আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আয় দা ভিলেজ বয়েজের নানা কইয়ের ওরফ হয়েছিল সাংবাদিক। আজ অনেকদিন যাবৎ দেইয়ের সোশ্যাল মিডিয়াতে অ্যাডলফ খানের দল হাতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ। সোশ্যাল মিডিয়াতে হাতের অনেক আলোচনা সমালোচনা হুনিয়ে দেখিয়ের, কিন্তু কোন সোশ্যাল মিডিয়াতে হাতে যে সুদর্শন পুরুষ হয়েছে কেমনে হয়েছে বা কনে করছে এই গল্প আজ পর্যন্ত কোন সোশ্যাল মিডিয়াতে দেখিনি উনি না। আজ যে সরাসরি আন্ডা হাতের লগে কথা কমু, হাতের তুন জানুম হাতের গল্প, ততক্ষণে আনারা লগে থাকে না। ইয়েন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি দা ভিলেজ বয়েজের হয়শুনে সাংবাদিক কইরা রে, আর কেন সময় দেন যাইবনি আপনার লগে কিছু কথা কইতাম। আমার হাতে তো সময় নাই, তারপরে আপনার সাংবাদিক মানুষ, কি বলবেন বলেন। আপনি তো কোন সোশ্যাল মিডিয়াতে বলেন না আপনার সুদর্শন পুরুষ হয়ে ওঠার পিছনের গল্পটা। এখন আমার দর্শকেরা জানতে চায় আপনার সুদর্শন পুরুষ হয়ে ওঠার পিছনের গল্পটা যদি বলতেন। আমি তো সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই বলছি, এখন আবার নতুন করে কি বলবো। না মানে আপনার সুদর্শন পুরুষ হয়ে ওঠার পিছনে কোন সোদানির ফুয়ার হাত আছে একটু বিস্তারিত বলেন। সুদানি ফুয়া কি ভাই? আমাদের এদিকে আঞ্চলিক ভাষা আপনাদের মতো সম্মানীয় ব্যক্তিদের সোদানির ফুয়া নামে চিনে বা বলে। ও আচ্ছা আচ্ছা, আমি তো প্রায় এলাকার মানুষের চোখে সুদানি ফুয়া। হ্যাঁ আচ্ছা যাক, আপনার সুদর্শন পুরুষ হয়ে ওঠার পিছনের গল্পটা তো বলেন নাই, আমার দর্শক অপেক্ষা করতেছে। আমি সুদর্শন পুরুষ হয়ে উঠার পিছনে কোনো সুদানি ফুয়ার হাত নাই, তবে যারা আমাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে তারাই আমার চোখে সুদানির ফুয়া, কারণ তাদের কারণে আজকে আমি অ্যাডলফ খান, বাংলাদেশের সুদর্শন পুরুষ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাক, অবশেষে আমরা জানতে পারলাম অ্যাডলফ খান ভাই বাংলাদেশের সুদর্শন পুরুষ হওয়ার পিছনে কোন সুদানির ফুয়ার হাত আছে বা কোন সম্মানীয় ব্যক্তিদের হাত আছে সরাসরি উনি বলে দিয়েছেন। যারা ওনাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারাই ওনার সুদর্শন পুরুষ হয়ে ওঠার সহযোগী বা কারণ।